বিদেশ থেকে বাংলাদেশে এসে এয়ারপোর্টে শিকার হয়নি এমন একজন প্রবাসী হয়তো চিরুনি অভিযান চালিয়েও খুঁজে পাওয়া যাবে না। বিশেষ করে দুবাই, সৌদি আরব, সিঙ্গাপুর, মালয়েশিয়াতে থাকা প্রবাসী ভাইদের সাথে খুবই বাজে আচরণ করত। পুরো বাংলাদেশে যত দালাল আছে তার 1/3 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরে আছে। ভুলক্রমে একবার দালালের খপ্পরে পড়ে গেলে অবস্থা কেরোসিন। কয়েক মাস আগেও দেখেছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক যাত্রীর লাগেজ থেকে পাওয়ার ব্যাংক, চার্জার, সোনার চেইন এবং একজোড়া কানের দুল চুরি হয়েছে। সিঙ্গাপুর থেকে আসা 4 প্রবাসী যাত্রীর লাগেজ থেকে স্বর্ণালংকার, মোবাইল ফোন, প্রসাধনী সহ বিভিন্ন মালপত্র চুরি হয়েছে। একটা পরিপাটি সুন্দর লাগেজকে কিভাবে কাটাকাটি করে বান্ডি ফাটিয়ে দিতে হয় সেটা আমাদের এয়ারপোর্টের কর্মীরা খুব ভালোভাবে জানে। লাগেজকে মাথার উপর তুলে আছাড় মারা, দূরে ছুড়ে ফেলা এটা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিত্যদিনের ঘটনা। ধরেন আপনি মালয়েশিয়া থেকে ক্যাটরিনা কাইফের মতো সুন্দর একটা লাগেজ নিয়ে বাংলাদেশে আসলেন। আসার পর লাগেজ যখন হাতে পাবেন তখন সেটা বর্ষা চৌধুরীর মতো হয়ে যাবে। এইবার মনে হয় এইসব ঘটনার অবসান ঘটবে। ছবিতে যাকে দেখা যাচ্ছে তার নাম নওশাদ খান। তিনি সদ্য নিয়োগপ্রাপ্ত একজন ম্যাজিস্ট্রেট এবং পোস্টিং পেয়েছেন বাংলাদেশের সবচেয়ে অভিযোগ ও অনিয়মের সঙ্গে জড়িত জায়গাগুলোর একটি, ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি যে সক্রিয়তা দেখিয়েছেন তা সত্যি ব্যতিক্রমী এবং প্রশংসার দাবিদার। বিমানবন্দরের যাত্রী কমাতে তিনি শুধু অফিসে বসে নির্দেশনা দেননি, বরং এয়ারপোর্টের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে স্কুটারে ছুটে বেরিয়ে নিজে সরেজমিনে তদারকি করেছেন। দায়িত্ব নেওয়ার পরপরই তিনি নিয়মিত অভিযান পরিচালনা শুরু করেন, যা এতদিন অনেকেই কেবল কাগজে কলমে দেখেছেন, বাস্তবে নয়। এয়ারপোর্টে দীর্ঘদিন ধরে যে পরিমাণ অব্যবস্থাপনা, অনিয়ম ও যাত্রী চলছিল তা যারা একবার হলেও ভেতরে গেছেন তারা খুব ভালোভাবে জানেন। কিন্তু সেসব অনিয়ম চোখের সামনে দেখেও যেন দেখার কেউ ছিল না। নওশাদ খান দায়িত্বে এসে সেই চিত্র বদলাতে উদ্যোগী হয়েছেন। তার উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে ক্যান্টিনে মুদ্রিত মূল্যের চেয়ে বেশি দামে খাবার বিক্রি বন্ধ করা, বাসি ও নিম্নমানের খাবার বিক্রির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, ওয়াশরুমে পরিচ্ছন্নতা কর্মীদের বকশিসের নামে যাত্রী বন্ধ করা, কার্যকর হেল্প ডেস্ক চালু করা এবং যে কোনো প্রয়োজনে যেন যাত্রীরা সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে পারেন সেজন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যোগাযোগ সংবলিত ব্যানার টানানো। সবচেয়ে প্রশংসনীয় উদ্যোগটি হলো লাগেজ রিলিজকারী কর্মীদের শরীরে বডি ক্যামেরা সংযুক্ত করা। শোনা যাচ্ছে এই ক্যামেরার ভিডিও ফুটেজের অ্যাক্সেস সরাসরি ম্যাজিস্ট্রেটের কাছেই থাকবে। এর ফলে দেশি যাত্রীদের পাশাপাশি প্রবাসী ভাই বোনদের লাগেজ চুরি, ভাঙচুর কিংবা শিকার হওয়ার আশঙ্কা অনেকটাই কমবে বলে আশা করা যায়। ইনশাল্লাহ মানুষ আর দেশে ফিরে সর্বস্ব হারিয়ে হতাশ হবে না। যদি তিনি এভাবেই কাজ চালিয়ে যেতে পারেন তবে আগামী 6 মাসের মধ্যেই বিমানবন্দরের চিত্র আমূল বদলে যেতে পারে। বয়স কম, গরম এমন দায়িত্বশীল ও সাহসী কর্মকর্তারাই বাংলাদেশের ভবিষ্যৎ। তবে এখানেই একটা আশঙ্কা রয়ে যায়, এত বড় সিন্ডিকেট ও শক্তিশালী চক্রের বিরুদ্ধে লড়াই করে তিনি কি টিকে থাকতে পারবেন? তবুও সত্য একটাই, মাত্র একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই পুরো এয়ারপোর্টে কাঁপুনি শুরু হয়ে গেছে। তার মতো আরো 2-3 জন সৎ, সাহসী ও কর্মঠ ম্যাজিস্ট্রেট যদি বিমানবন্দরে নিয়োগ পান তাহলে পুরো ব্যবস্থার চেহারা বদলাতে বেশি সময় লাগবে না। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। আমরা এমন এক সোনার দেশে বাস করি যেখানে একজন ভালো করলে 10 জন পিছনে টেনে ধরে। একজনের জন্য যখন 20 জনের খাওয়া বন্ধ হয়ে যাবে তখন তাকে সরিয়ে দেওয়া হবে। আল্লাহ ভালো জানেন নওশাদ খান বিমানবন্দরে কতদিন কর্মরত অবস্থায় থাকতে পারবেন।